আমার মায়ের অনেক স্বপ্ন ছিল তার বড় ছেলেকে গ্রাম থেকে বিয়ে করে বউ নিয়ে আসবে। গ্রামের মেয়েরা নাকি অনেক শান্ত শিষ্ট ভদ্র হয়। সে চেয়েছিল গ্রামের একটা শান্ত শিষ্ট কম বয়সী একটা মেয়ে নিয়ে আসবে তার ছেলের জন্য। সে বউকে এনে নিজের হাতে সে গড়ে তুলবে, সে সব কিছু শিখিয়ে নিবে এবং সে মেয়ের মতো করে সে বউকে সে ভালোবাসা দিবে। ঠিক তাই করেছে। গ্রাম থেকে একটি অল্প বয়সী সুন্দর একটি মেয়েকে বিয়ে করে এনেছে। বিয়ের পরে সে বউকে যখন বাসায় এনেছে অনেক আদর ভালোবাসা দিয়েছে। আমার মা বলেনি, আমার মা সংসারে এরকম কোনো কাজ নেই যে সে পারত না। তার কখনো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয়নি। সংসারে সব কাজগুলো সে নিজের হাতে গুছিয়ে করত। কখনো তার কাজে হেল্প করার মতো কেউ ছিল না। কিন্তু ছেলেকে যখন বিয়ে করে এনেছে, সে বিয়ের দ্বিতীয় নাইরিজ ছেলের বউ এসে এরকম বিহেভ দেখাচ্ছে যে সে কোনো কাজই আসলে পারে না। রান্না তো দূরের কথা, সে ঘর ঝাড়ু দিতে পারে না, সে কাপড় কাচতে পারে না, সে প্লেট বাটি ধুতে পারে না, সে কোনো কাজই করে না। যাই হোক, বিয়ের 1 2 3 এরকম কয়েক নায়ের আসার পরে মা কখনোই তার বউকে কোনো কাজের জন্য বলেও না, কোনো কাজ করতেও কোনো পারমিশন দেয় না বা করতেও বলে না। বউ নিজের হাতেও কোনো কাজ করার কোনো কাজই করে না। সে টিভি দেখে, সে নিজে রেস্ট করে, নিজে খায়, টেবিলে খাবার রেডি করে দেয়। এরকম করে অনেক দিনই চলছিল। আমার মা চাইছিল যে সে নিজের হাতে বউকে অনেক বেশি আদর করবে এবং রান্না বান্না শিখাবে। কিন্তু তার বউ এরকম গ্রামের মেয়ে হলে কি হবে, সে অনেক চালাক প্রকৃতির মেয়ে ছিল। সে কখনোই কোনো কাজ নিজে করতে চাইতো না, সব কাজে সে অপারগতা দেখাতো। বাধ্য হয়ে আমার মা হেল্পিং হ্যান্ড নিয়েছে। যাই হোক, ঘরের কাজ, কাপড় কাচা কিংবা ঘর মোছা, প্লেট বাসন ধোয়া, এগুলো আসলে কাজের লোকের প্রয়োজন হয়। কিন্তু তাই বলে কি বউ নিজে একটু রান্না করবে না? সে কখনো রান্না করতে যেত না। 1 দিন 2 দিন আমার মা অনেক সহ্য করেছে। কিন্তু আমার ফ্যামিলিতে তো আরও ভাই ছিল, আমার বাবা ছিল। আমার ভাইরা কখনই এটা মেনে নিত না। আমার মায়ের যখন এত কষ্ট দেখতো, আমার ভাইয়ের বউ যখন ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখতো, আমার মা গরমে ঘেমে রান্না করতো, কিন্তু আমার ভাইরা কখনো কিছু বলতো না। আড়ালে আমার মাকে বলতো, তুমি কেন তোমার বউকে কিছু বলছো না? আমার মা বলতো যে ঠিক আছে, করে নিবে, শিখে নিবে। আমার মা অনেক সময় দিত। কিন্তু ধীরে ধীরে যখন আমার ভাইয়ের বউ প্রেগনেন্ট হলো, তখন আমার মা আসলে আরও বেশি তার বউর প্রতি কেয়ারিং হলো। সে আর কিচেনে কখনোই তার বউকে ঢুকতে দেয় না। সে রান্না বান্না করে টেবিলে দেয়, সে নিজের মতো করে নিজে নিয়ে খেয়ে ফেলে। যাই হোক, যখন তার বিয়ের প্রায় 1.5 বছর পরে তার একটা বাচ্চা হলো। মেয়ে হওয়ার পরে সে তো আরও সোনায় সোহাগা, সে আসলে কোনো কাজই আর করছে না। কিন্তু আমার মা অনেক কষ্ট করে রান্না বান্না করে যখন টেবিলে সাজিয়ে রাখতো, সে সবার আগে সে ভালো ভালো খাবারটা নিয়ে সে খেয়ে ফেলতো। সে তার মতো করে খেয়ে সে তার রুমে চলে যেত। মানে এরকম আচার আচরণ করতো। আমার মা দিনের পর দিন এগুলো আসলে আর নিতে পারছিল না। শাশুড়ি হিসেবে একটু তো আসলে বলতে প্রয়োজন হয় যে আমি যতদিন আছি হয়তো অতদিন তুমি আমার রান্না বান্না বা আমার গুছানো সংসারে তুমি আরামায়েশ করতে পারবা। যখন আমি থাকবো না তখন তোমার সংসারের কাজগুলি তুমি কিভাবে গুছিয়ে করবা? তোমাকে তো কাজ শিখে নিতে হবে। সে আসলে ধীরে ধীরে তার প্ল্যান প্রোগ্রাম ছিল অন্যরকম। সে কখনোই চাইছিল না যে আমাদের এরকম জয়েন্ট ফ্যামিলিতে সে আসলে আমার ভাইকে নিয়ে থাকার জন্য। বিয়ের পরপরই তার বাবার বাড়ি থেকে হয়তো এরকম বুদ্ধি দেওয়া হয়েছিল, সে কখনো আমার মায়ের সাথে থাকবে না, তাকে এক্সট্রা তাকে বাসা নিয়ে আমার ভাই যেন থাকে। যাই হোক, সে কিছুদিন পরে আমার মায়ের সাথে এরকম আচরণ করে, আমার মার সাথে খুব খারাপ আচরণ করে। আমার মা সেদিন থেকে বুঝতে পেরেছে গ্রামের মেয়ে কিংবা শহরের মেয়ে বলে কোনো কথা নাই। আসলে মেয়েদের পারিবারিক শিক্ষা যদি না থাকে, তাহলে সে যেই জায়গার মেয়েই হোক না কেন, তার অন্য নতুন পরিবেশে এসে তাকে নিজের বাবা মা মনে করা বা ফ্যামিলির সবাইকে সম্মান করা, ভালোবাসা, এটা আসলে পারিবারিক শিক্ষার প্রয়োজন হয়। তাকে আসলে কোনোভাবেই আমি আমার আদর ভালোবাসা দিয়ে আমার ছায়াতলে তাকে আগলে রাখতে পারিনি। আমার মা অনেক বেশি কষ্ট পেত। সবসময় আসলে কারোর সাথে কোনো কিছু শেয়ার করতো না, কোনো কিছু বলতো না। কিন্তু আমরা ভাই বোনরা বুঝতে পারতাম যে আমার মায়ের কত কষ্ট হয়েছিল।
আমার মা রান্না করে রেখে যেত, সেই রান্নার খাবারটা সে কারোর জন্য ওয়েট করতো না, সে ভালো ভালো খাবারটা নিয়ে সে খেয়ে ফেলতো। কিছুদিন এরকম যাওয়ার পরে সে হঠাৎ তার বাবার বাড়ি গিয়ে আর সেখান থেকে আসতে চাইছে না। আমার ভাইকে ফোর্স করছে সে আলাদা বাসা নেওয়ার জন্য, সেখানে সে এত জয়েন্ট ফ্যামিলির সাথে সে থাকতে পারবে না। সে অবশেষে আলাদা বাসা নিয়ে আমার ভাইকে নিয়ে আমাদের বাসা থেকে বের হয়ে যায়। তার বাবার বাড়ি থেকে ফার্নিচার, অনেক জিনিসপত্র, যখন তার বিয়ে হয়েছে তার বাবার বাড়ি থেকে তাকে কিছুই দেওয়া হয়নি। আসলে পরে বুঝতে পেরেছি যে তার বাবা মা অপেক্ষা করছিল যে আমার ভাই যদি অন্য জায়গায় আলাদা বাসা নেয় তাহলে সেখানে হয়তো তার বাবা মা ফার্নিচার দিবে। অন্য জায়গায় আমার ভাই বাসা নেওয়ার পরে তার মেয়েকে অনেক ফার্নিচার দিয়েছে, ঘর সাজিয়ে দিয়েছে। সেখানে আমার বাবা মাও অনেক বেশি মনে কষ্ট নিয়ে তার ছেলেকে বলছে যে ঠিক আছে, তুমি যদি তোমার বউকে নিয়ে অন্য জায়গায় বাসা নিয়ে যাও। কিন্তু আমার ভাই ছিল অনেক সহজ সরল ভদ্র একজন মানুষ। সে যতই দূরে বাসা নিয়ে যাক, কিন্তু তার বউকে না দেখিয়ে গোপনে আমার বাবাকে রাস্তায় যখনই পেত ফল কিনে দিত, বা মুরগি কিনে দিত, মাছ কিনে দিত, মাংস কিনে দিত। কিন্তু আমার মার অনেক রাগ ছিল। আমার মা কখনোই তা অ্যাকসেপ্ট করতে চাইতো না। আমার মা কখনোই চাইতো না যে তার ছেলে তাকে কোনো টাকা দেখ বা কোনো কিছু দেখ। তার ছেলের কোনো টাকা পয়সা কোনো কিছু আমার মা কোনোদিন নিতে চাইতো না। কিন্তু আমার বাবার কাছে লুকিয়ে লুকিয়ে আমার ভাই সব কিছু দিয়ে দিত। প্রায় আমার বাবা যতদিন ছিল বেঁচে ছিল, কখনোই আমার ভাইয়ের বউ আমাদের বাসায় আসে নাই, বা আমার বাবা মা আসার সেই সুযোগটুকু দেয় নাই। কারণ বাবা মার অনেক বেশি রাগ ছিল, অভিমান ছিল। বাবা মা অনেক শখ করে বিয়ে করে এনেছিল, সেই বউকে নিয়ে সে যখন আলাদা করে চলে গেছে তখন বাবা মা আসলে মেনে নিতে পারেনি। বাবার মৃত্যুর পরে হঠাৎ করে ভাই ভাবি সেই দিনই আমাদের বাসায় আসে, এসে সবার সাথে নিজে নিজে করে থাকে। 2 দিন থাকার পরে তারপর তারা চলে যায়। আর কখনো আসেনি। বাবার মৃত্যুর পরে মাও অনেক বেশি অসুস্থ হয়ে যায়। মা অসুস্থ হওয়ার পরও তারা কখনো এসে মায়ের সেবা যত্ন কোনো কিছুই করেনি। মা ও বাবার মৃত্যুর প্রায় কিছু বছর পরেই, 2-1 বছর পরে মা শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ হয়ে যায়। কিন্তু তখনও আমার বড় ভাই কিংবা বাবি কখনো এসে আমার মাকে কোনোদিন যত্ন করেনি, আমার মায়ের কোনো দায়িত্ব পালন করেনি। মাও কিছুদিন পরে পরপারে চলে যায় আমাদেরকে ছেড়ে। কিন্তু এখন যখন মা বাবা কেউই নেই, এখন আমার ভাইয়ের বউ আর ভাই এত ভালো হয়েছে। এখন সে আমাদের সাথে কত ভালো ব্যবহার, কত ভালোবাসা, আমাদের বাসায় আসে, আমাদেরকে তার বাসায় দাওয়াত করে। কিন্তু মনের দুঃখ তো মনেই রয়ে গেছে, সেটা আসলে প্রকাশ করার পরিস্থিতি বা সময় মনে করি না। কারণ দুঃখ যত পুষে রাখি ততই কষ্ট লাগে, তারপরও দিন শেষে একটু হলেও মনে কষ্ট লাগে। যখন আমার বাবা মা ছিল তখন আমার ভাইয়ের বউ আমার বাবা মার দিকে ফিরেও তাকাতো না। আমার বাবা মার যত্ন বা ট্রিটমেন্ট, কোথাও নিয়ে যেতে হবে বা কিভাবে আছে, কখনো কোনো যত্ন তার বউ কিংবা আমার ভাই কখনো করেনি। যখন আমার বাবা মা চলে গেছে, এখন আমাদের সাথে সে এখন প্রিয় ভাবি এবং প্রিয় ভাই হওয়ার চেষ্টা করছে। তো আসলে আমরা মানুষ যখন বেঁচে থাকি, মানুষের সম্মান আর ভালোবাসা দিতে পারি না বা দেই না। যখন তারা পৃথিবী থেকে চলে যায় তখন খুব সাধু এবং ভদ্র মানুষ সাজি ভদ্র হয়ে যায়। তখন মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষটি সে। যখন শ্বশুর শাশুড়ি থাকে তখন শ্বশুর শাশুড়ির প্রতি কোনো মায়া ভালোবাসা থাকে না, সম্মান থাকে না। শ্বশুর শাশুড়ি যখন না থাকে তখন খুব ডাট পিটিয়ে বড় বড় কথা বলি। সে ফেলে আসা অসম্মান, অযত্নর কথাগুলো কখনো মনে করি না। কিন্তু আমি সন্তান হিসেবে আমার তো সব কিছুই মনে পড়ে। আমার বাবাকে কি করেছে, আমার মাকে কি করেছে, আমাদেরকে কি করেছে। সে অনেক কাহিনী, অনেক কিছু করেছে। সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না। এটুকুই বললাম যে গ্রামের মেয়ে আর শহরের মেয়ে বলে কোনো কথা নেই। আসলে পারিবারিক শিক্ষা না থাকলে সেই মেয়ে যেই পরিবার থেকে আসুক না কেন, সে আসলে নতুন একটা পরিবারে শুধু শাশুড়িরাই যে বৌমাদের অযত্ন করে বা কষ্ট দেয় তা না, বউরাও কিন্তু শাশুড়িকে অনেক কষ্ট দেয়, অনেক অবহেলা, অযত্ন, অসম্মান করে। তো সবাই ভালো থাকবেন। কারণ এটা আমার খুব কাছের একটা মানুষের গল্প। আসলে আমার নিজের তো ভাই নাই, আমি নিজের এরকম এক্সপিরিয়েন্স নাই। এটা খুব কাছের একজন মানুষের গল্প, আমি নিজে দেখেছি, নিজ থেকে দেখি, খুব কাছ থেকে দেখেছি, জানা। আসলে এই সমাজের মানুষগুলি এরকমই হয়, অসময়ে খুব
ভালো সেজে সাজে আর সময় মতো তারা নিজেকে আড়াল করে রাখে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।